আজকে চলে এলাম সেই তিনটে বাচ্চা দেখার জন্য, কারণ আপনারা নিশ্চয়ই জানেন, কারণ আমরা খবর পেয়ে গেছি যে সদমারা চলে এসছে এখানে। তো এই মামা কি হলো, কি মামা কান্নাকাটি করছে কেন? এই ঘুমাবে টাইম হয়ে গেছে মনে হয় গো। কি হলো মা, কি 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 হয়েছে মা, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলো? না না চাবিটা নাও, চাবিটা নাও, ওইটা নাও, ওইটা নাও, ওইটা নাও। এতটুকু বাচ্চা রেখে মা মারা গেছে, বুঝতে পারছেন তো? এই এই এসো এসো চলে এসো। তো মা আছে তো নাকি আবার কোথায় পালিয়ে গেছে আমার কথা শুনে? বাচ্চা না ঘুমাবে টাইম হয়ে গেছে তো ওই জন্য। এই তোমার মা কোথায় আছে? তোমার মা কোথায় এখন? তোমার মা কোথায় আছে? কান্না করছো কেন? ভয় লাগছে? আরে তোমার মার ব্যবস্থা আমরা করবো, ঠিক আছে? তো যাবে যাবে আমাদের সঙ্গে যাবে তুমি? ব্যবস্থা করবো। তুমি কান্না করছো কেন? কেন চলো, তুমি চলো, যাবে না? চলো আমাদের সঙ্গে চলো। হ্যাঁ কেন গেলে কি হবে? কি গেলে কি হবে? মারবে? এ বাবা হ্যাঁ সই ঠিক বলেছে, ঠিক বলেছে, সবাই মারতো না। তুমি তোমার যেতে হবে না, ঠিক আছে? ঠিক আছে চলো আমরা যাই দেখি। দেখছি আমরা ব্যবস্থা করছি, চলো। যাবে? আবার কান্না করে, কি অবস্থা? হ্যাঁ চলো। কান্না করছো কেন তুমি? ভয়তে কান্না করছে। জানে যদি এখন মা আমরা চলে গেলে মা তো মারতে পারবে না। তোমার বোনকে সামলাও, যাও, আমরা দেখছি ব্যবস্থা করছি। হ্যাঁ বাড়িতে আছে? বাড়িতে আছে? হ্যাঁ বাড়িতে আছে? আরে কি ধরনের মহিলা, হ্যাঁ আমরা তো সত্যি মানে এটা ভাবাই যায় না যে এত ডেঞ্জারাস, এত ডেঞ্জারাস মেয়ে ছেলে। বাড়িতে আছো? এই বাড়িটা, এই বাড়িটা। এদিকে আসুন, একটু আপনার সাথে কথা আছে। তোমরা কোথা থেকে এসছো? কোথা থেকে বলতে গেলে আমরা কোথা থেকে এসেছি পরিচয় দিচ্ছি আমরা। আমাদের চিনতে পারবেন না। মানে পরিচয় দিলে আপনি চিন্তা করবেন। যাই হোক, আমরা অনেক দূর থেকে আসছি, তো কিছু কথা বলবো আপনার সঙ্গে, ঠিক আছে? আপনার মেয়েগুলো কই? আপনার কটা মেয়ে? মেয়ে আছে কটা মেয়ে আপনার? 3টে। আপনার 3টে মেয়ে? হ্যাঁ। বলছি মেয়ে 3টে কোথায় আছে? মেয়ে 3টা আছে। কোথায় আছে বলুন? ওই তো এই পারে আছে। ওপারে আছে? বাড়ি কোনটা? আপনার বাড়ি কোনটা? এই তো এইটা। এইটা বাড়ি, ওখানে 3টে মেয়ে আছে, কি ব্যাপার? মেয়ে 3টে ওখানে আছে। কেন থাকবে? আপনার মেয়ে ওপারে আছে, আপনি এপারে আছেন, মানে কি বুঝলাম না। ওপারে রাত্রে ওখানে থাকছে বা ওখানে খাওয়া দাওয়া করছে, পান্তা মানে বাসি ভাত খাচ্ছে, কি ব্যাপার এগুলো? কি করব ওখানে? মানে আপনার নিজের মেয়েও 3টে? না। হ্যাঁ না। তা নিজের মেয়ে না বলে কি ওখানে রাখছেন নাকি? হ্যাঁ। হ্যাঁ আপনি মানে আমাদেরকে চেনেন কি? না। আপনার মানে আপনার বিষয়ে অনেক অভিযোগ শুনেছি আমরা, ঠিক আছে? তো তাই আমরা অনেক দূর থেকে এসেছি। বলো। আচ্ছা, আজ যদি ওটা যদি আপনার মেয়ে হতো, আপনি কি কাজ করতে পারতেন? আপনি একটা ভালো ঘরে শুয়ে থাকবেন আর আপনার 3টে ওই কচি কচি বাচ্চা ওই পাশে। নিজের নয় তো কি হয়েছে? যদি আপনার মেয়ে হতো কি হতো? এটা আপনি ওখানে রেখেছেন, আর আপনি কোথায় যাচ্ছেন, বাপের বাড়ি যান আর যেখানে যান তাদের জন্য বাসি ভাত রাখছেন, এগুলো কি? এগুলো কি? ওই এক মুঠো বাসি ভাত রেখে যাচ্ছে, ওরা 3জনা ওইটা খেয়ে হয়ে যাবে? শান্তিতে থাকতে পারবেন তো? হ্যাঁ না। আপনি নিচে আসুন। হ্যাঁ নিচে আসুন, সত্যি ভালো হবে, নিচে আসুন। প্রচন্ড রোদ উঠেছে, যাই হোক আমরা রোদের নিয়ে কথা বলে অসুবিধা নেই, ঠিক আছে? তো আপনি কি মানে কি বলতে চাইছেন যে আপনার মেয়েকে আপনি দেখবেন না দেখবেন না আপনারা? কারণ দেখুন, তো ওই যে মেয়েগুলো 3টে আছে, মেয়ে 3টে আপনার না হয় যদি অন্যজনের মেয়ে, ঠিক আছে? যদি আজ আপনার 3টে মেয়ে হতো, কি হতো তখন? হ্যাঁ আপনি বাবার বাড়ি যাচ্ছেন, অন্তত ছোট যে বাচ্চাটা আছে অন্তত ওটা নিয়ে যান। ওটাও খাবার ব্যবস্থাও করে দেখে না, নিয়ে যাবে কোথায়? দেখে একটু মায়া লাগে না? অতটুকু করে বাচ্চা থেকে মায়া লাগে না? কি অবস্থা! আপনি কি বাসি ভাত ওইভাবে রেখে যায়? আপনি কি সৎ মা না কোন ডাইনি? সৎ মা। তাদেরকে সৎ মা বলতে ওই অবস্থায়? হ্যাঁ। হ্যাঁ সৎ মা বলে ওই অবস্থা। দেখবেন না, যদি আজ আপনার 3টে মেয়ে হতো, কি আপনি ওইভাবে রাখতে পারতেন? কি ছিটে পেড়া জায়গায় রাখতে পারতেন? না। হ্যাঁ আমি শুনলাম বলে ছোপ ধরাচ্ছে, ও বাচ্চারা ছোপ ধরাচ্ছে, ওরা ওখানে থাকবে? হ্যাঁ ওই সাইডে মনে হয় ছাগল টাগল রাখেন তো মনে হচ্ছে নাকি? হ্যাঁ। আর তার সামনে এই পাটটায় থাকবে ওরা ওইভাবে? ছাগলের কাছে ওরা থাকে? হ্যাঁ কি অসম্ভব! আরে আপনি কি মানুষ নাকি অন্য কিছু? আমাদের কাছে কে বলবো? আমরা জেনে এসেছি, মানে না জেনে আমরা এসেছি, আমরা এই পাড়া প্রতিবেশীর কাছ থেকে শুনেছি। মেয়েরা বলেছে। না আপনার মেয়ে বলেনি। হ্যাঁ মেয়ে বলেছে, মেয়ে বলেছে। আরে এটা চলে আসুন, ওরা বলেন না না ওরা বলেন। ওরা বলেছে, ওরা না বলে তোমরা। আরে আপনি আমাদের সামনে মারতে যাচ্ছেন এইভাবে? আমাদের সামনে তাহলে আমরা তো আমাদের সামনে যদি এরকম করেন তাহলে পিছনে কেন করেন? ওরা না বলে তোমরা পেয়েছো কোথায়? ওরা বলেছে। তো আপনি যাচ্ছেন এইভাবে? না মারবো ওদের, তোমরা চলে গেলে ওদের ব্যবস্থা করবো। কি অবস্থা! বলেছে ওরা? কি বলেছে? হ্যাঁ ওরা বলেছে।
তো বাচ্চা দুটো ভয়তে ওই দিয়ে চলে যাচ্ছে। তো কি করবে মা এক্ষুনি তো মারবে তো তো বন্ধুরা আরে ওরা কিছু বলেনি। এই সৎ মা না চলে গেলে ওদের ব্যবস্থা করবো, তোমরা চলে গেলে হ্যাঁ তোমরা চলে গেলে ওদের ব্যবস্থা করবো। তো ব্যবস্থা করে করে তো আজকে বাচ্চারা এই অবস্থা হ্যাঁ। এই বাচ্চারা কি অবস্থা একটা ভালো তার পোশাক নেই ব্যবস্থা থাকবে। হ্যাঁ এই ছেলে বাচ্চারা জামাই দিয়ে আছে, একটা ভালো পোশাক এই নেই। বাচ্চাটা ভিক্ষা করে আনে তার ভিক্ষাটা খেতে ভালো লাগে তাই তো আর যে সময় ভিক্ষা মানে করতে পারে না সেই সময় তার মারা আরম্ভ এই ঝাড়া নিয়ে দাঁড়িয়ে আছে রে একজন যদি হ্যাঁ? যায়, আপনি তাদের উপর টর্চার করছেন। আপনি হয়তো জানেন না আমরা কে আপনারা তো ভুল হচ্ছে দেখুন আমরা কে হয়তো আপনি জানেন না কারণ আমরা যদি আমাদের পরিচয় দিই তো আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন এতটুকু করে বাচ্চা তার মা মারা গেছে বলে আপনি যে ঝেঁটা নিয়ে মারবেন বাচ্চারা না বললে তোমরা পেয়েছো কোথায়? বাচ্চা বলেনি আচ্ছা আচ্ছা বাচ্চার ধরি কথা শুনে নিয়ে ধরি আপনার কথাই যাচ্ছে। ও বলেছে ওদের উপর টর্চার করছেন বলে তো বলেছে, কিন্তু ওরা কি কোনো কথা বলেনি। অনেক হাজার কথা জিজ্ঞাসা করেছি কিন্তু কোনো কথা বলেনি। ওরা- কথাটা বুঝুন আপনি, ঠিক আছে? আপনি আমাদের মাথা গরম করবেন না। চেষ্টা করেছি কিন্তু একটাও কোনো কথার উত্তর দেয়নি। আমরা শুনেছি আপনাদের পাড়া প্রতিবেশীর কাছ থেকে, ঠিক আছে? কিন্তু আপনি এসব কাজ করছেন, আপনার ঠিক হচ্ছে তো কাজগুলো? কাজগুলো ঠিক হয়নি, ঠিক হচ্ছে। হ্যাঁ দেখুন, আমাদের মাথা গরম করবেন না আপনি। হ্যাঁ আমাদের মাথা গরম হয়ে তোমরা গেলে কারা? হ্যাঁ তোমরা কারা? আমরা আমরা কে আমরা আমাদের পরিচয় দিলে বুঝতে পারবেন আমাদের হয়তো কারা মানে চিনতে পারছেন না। দাদা যাও, তোমরা যাও, দাদা যাও। এই তো ঝাঁটা মারানো ওরম করছো কেন হ্যাঁ তোমরা যাও দাদা। আর তোমার কি একটু কোনো ভদ্রতা বলতে নেই অন্যায় করলে মার খাবে, মার অন্যায় করে ও আচ্ছা সৎ মেয়ে বলে অন্যায় করে নিচ্ছে তাই তো হ্যাঁ। ওরা সৎ মেয়ে বলে অন্যায় করে নিচ্ছে মনে অন্যায় করে ফেলেছে। ওই জন্য তো ওরা বললে তোমরা পেয়েছো কোথায়? তোমরা আমরা পেয়েছি আমাদের বড় লোক আছে তো কি মহিলা রে বাবা, হ্যাঁ? আরে ওরা ওদের কথা হাজার কথা জিজ্ঞাসা করেছি, কোনো কথাই বলেনি। আমরা এসে তো আমরা পাড়া প্রতিবেশীর মুখ থেকে শুনে আমরা এসেছি এখানে। বাবা ওরাই বলেছে, ওরাই না বললে তোমরা পেয়েছো যদি কোথায়? ওই জন্য তুমি ঝাঁটানে ছুটে আসছো মারবে বলে করেন না, করেন না। তোমরা হ্যাঁ? চলে গেলে ওর ব্যবস্থা করবো। কি ব্যবস্থা করবে ওর আমরা সবাইকে নিয়ে চলে যাবো আমরা হয়তো কে জানো না হয়তো আমরা বাল্যে সবাইকে নিয়ে চলে যেতে চলে পারি গেলে ওর ব্যবস্থা করবো। কি ব্যবস্থা করে দেবো আমরা চাইলে অ্যাক্সিডেন্ট আপনার ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু আমরা সেইটা চাই না। আমরা চাই মানুষের মধ্যে শান্তি থাকুক। সেইখানে এখনো পর্যন্ত আপনার উপর কোনো স্টেপ নিচ্ছি না। আমরা অনেক কথা শুনেছি আপনার বিরুদ্ধে। 3টে মেয়েকে এখানে রেখেছেন, আপনি ওখানে থাকবেন। 3টে মেয়েকে আপনার নিজের মেয়ে নয় বলে এখানে রাখবেন, এটা কি এই আপনার উপরে ঠিক উপরে হচ্ছে? ত্রিপল দাও এই উপরে আর তুমি যেটা আছে সেটা মানে অ্যালবেস্টার ঘর ঠিক আছে। হ্যাঁ এই একটা বাড়ি থাকে কি চাইছেন বলুন? এই বাচ্চাটা এই বাড়িতে থাকে আর আপনি থাকেন ওই ভালো বাড়িতে আপনার কোনো মানুষের তো জ্ঞান নেই হ্যাঁ কষ্ট করো। তুমি তো আমাদের তো কি আপনি কি বলতে চাইছেন বলুন তো? আপনি কি বলতে চাইছেন? মানে আপনি ওদেরকে দেখবেন না দেখবেন না? আমরা চাইলে আপনার 3টে ওদের মেয়েকে এখন নিয়ে চলে দেখবো যেতে না, পারি, হ্যাঁ? ওদের এখন দেখবো না। আপনাকে ভিক্ষা করে এনে দিচ্ছে, ওর ভিক্ষা দিয়ে খেতে ভালো লাগছে, আর ওকে দেখবেন না? না এখন দেখবো না। হ্যাঁ না। এ বাবা এ মা নাকি অন্য ডাইনি ফাইনি হ্যাঁ হ্যাঁ আপনি কি বলতে চাইছেন? স্যার সত্যি আরে এরা খারাপ লাগছে না? আমরা অনেক সৎ মা দেখেছি এরার মতন এত মানে জঘন্য সৎ মা আমরা এই প্রথম দেখলাম এত জঘন্য আছে মারবে বলে আমাদের আমাদের কি মারবেন না? হ্যাঁ মারবো নি, হ্যাঁ মারবো। কি বলতে চাইছি, কি বলতে চাইছেন? এই তামিমদা সরে এসো এই মেয়েটার আমি ঠিক বুঝতে পারছি না এই মারবে কোথায় কোথায় মেরে দেবে? আর সবথেকে ভালো থানায় ফোন করো মানে আপনার মেয়েদেরকে ভালোভাবে দেখবেন। দেখুন এখনো টাইম আছে, ভালোভাবে আপনাকে বলছি। আপনার এই যে 3টে সৎ মেয়েকে আপনি দেখতে চান না পান? চান না? দেখতে চাই না। তাহলে যেতে চাও না ওর বাপের বাড়ি এইটা ওর বাপের ঘর এইটা তুমি দেখতে চাও না বাপের ঘর নাকি? তো বাপের না ঘরে এটা আমার ঘর। আপনি তো জুম্মা 4 দিন এসেছেন। ও আর ওর- 4 দিনের 4 দিনের বিয়ে দিছি। আর ওর মা 10 বছর এখানে বাস করে গেছে ওর মারা আমরা শুনলাম 10 বছর এখানে বাস করে গেছে মা আছে, আপনি তো মা সবাই মরে গেছে। নতুন এসেছেন তো তা আমি কি বলছি, আপনি তো জুম্মা 4 দিন এসেছেন। হ্যাঁ তো ওরা তো ছোট থেকে আছে। 4 দিন এলে কি হবে? ওদের চেয়ে তো আমার জোর বেশি। ওর বাবা জানে আপনি এইসব কাণ্ড কারখানা করছেন? হ্যাঁ ওর হ্যাঁ? বাবা জানে। হ্যাঁ জানে হ্যাঁ জানে তো হ্যাঁ ওর বাবা শুনতে পেলে আপনাকে কিন্তু ব্যবস্থা করে দেবে। হ্যাঁ। আচ্ছা আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমরা শুনছি আপনি কি বলতে চাইছেন আমাদের সামনে বলুন। আমি বলতে চাইছি যে ওদের দেখবো না। দেখবে না? না দেখো আমরা কিন্তু আপনি হয়তো বোঝেন না যে আমরা কি করতে পারি ভালো করে বুঝুন আপনি কেন এইভাবে বাচ্চাগুলোর কষ্ট দিচ্ছেন দেখুন আমরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি। হ্যাঁ হ্যাঁ ওই তো করো। আমার তো মনে হয় আপনার মতন ছেলেরা মেয়ে নেই আমাদের মুখতে বের করতে খারাপ লাগছে আমাদের মতন ছেলেরা মেয়ে নেই তোদের কে ডেকেছে? হ্যাঁ তো কেটে গেছে মানে কে ডেকেছে? আপনি এইভাবে একটা বাচ্চার সঙ্গে এইভাবে করবেন এই কি অবস্থা হ্যাঁ আরে আপনি কি আপনি তো- কি মহিলা এর বাবা মানে কি অবস্থা? হ্যাঁ আরে এ অভদ্র মহিলা তো মারবেন আমার বলছেন কথা নাকি? তো হ্যাঁ বলছি না। কি বলছি? কি বলছি কেন আপনার কি ব্যবহার এটা হ্যাঁ 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 মারবো হ্যাঁ মারবো। না এইভাবে করতে পারেন না হ্যাঁ আপনার কি ব্যবস্থা করতে পারি দেখবে এক্ষুনি সেকেন্ডের মধ্যে আপনার ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু আমরা সেটা চাই না। ঠিক আছে আমরা সেটা চাই না, ভদ্রভাবে বলছি আপনাকে। হয়তো আমাদেরকে চিনতে পারছেন না। আমরা সোশ্যাল ওয়ার্কিং কাজ করি, ঠিক আছে? আপনি কথাটা বুঝুন। হ্যাঁ সব বুঝতে পারছি। মাথা দেখুন এমনি আমাদের ঠান্ডা আছে, মাথা গরম করলে কিন্তু একদম মাথা গরম করার আমরা ওরা চিন্তা ভাবনা করবেন না গেছি আমরা বহুত কিছু করতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা ওটা চাইনি। আর চাইছি তাহলে না। এতটুকু করে বাচ্চা 3টে বাচ্চার পাশে ফেলে রেখে আমি কি বলছি আমার কথা কে বুঝতে পারছি না। আমি বলছি কি বাচ্চাদের আমি দেখবো না। দেখবেন না? না আপনি দেখবেন না ভালো বলবেন আপনার ঘাড় দেখবেন না
ঘর থেকে সব বের করে দেবে, বাচ্চা তিনটে থাকবে। আপনার দেখতে হবে, ভালো বলতে হবে, ঠিক আছে? নাহলে এখানে এক সেকেন্ডও থাকতে পারবেন না, এখনই চলে যাবেন। আপনি এখানে থাকতে পারবেন না, আপনি হয়তো জানেন না। হ্যাঁ এখানে থাকতে পারবো। আপনি কি বলছেন বলুন? আপনি ঝেড়াটা ফেলেন, আপনি ঝেড়াটা ফেলেন। না ঝেড়াটা ফেলবো না। কি অবস্থা এই তো, হ্যাঁ এর একটা ব্যবস্থা করতে হবে মনে হয়। এই বোন, এই এদিকে এসো, তোমরা সব এদিকে এসো। এই কি হয়েছে ঘটনাগুলো বলো না, শুনি। তোমার কথাগুলো ভয় করছো কেন? তোমার এই এসো এসো এসো, এই মামা এ তুমি এসো, অন্যজন এ বোন বলে কি এদিকে এসো। হ্যাঁ কি হয়েছে বলো, কি হয়েছে, কি সমস্যাটা কি বলো না আমাদের। সাহস করে বলো, আমরা আছি তো, ভয় করছো চলো কেন? সবাই এসো, এবার নিয়ে এসো সব করে। তোমরা এতটুকু করে বাচ্চা, আপনার একটু তো মানবতা থাকা তো উচিত, আপনার তো একটু মানবতা থাকা উচিত যে এতটুকু করে বাচ্চা এদের নিয়ে কেমন ভাবে চলাচল করলে আচ্ছা ভালো হবে। তোমার সদমার যদি কোনো ব্যবস্থা করে তোমাদের কোনো অসুবিধা আছে? হ্যাঁ সদমার কোনো ব্যবস্থা করে তোমাদের কোনো অসুবিধা আছে কি? বলো বলো বলো, হ্যাঁ কেন কি অসুবিধা? আরে তোমার তো জ্বালা যন্ত্রণা দেয়। তো মারধর করে। হ্যাঁ কি? হ্যাঁ দেখো, তোমাদের জন্য এলাম আর তুমি এই কথা বলছো। দেখো একটু মেয়ের কাছ থেকে একটু শিখুন, ভয় থেকে ভয় করছো। আপনি একটু মেয়ের কাছে শিখুন। আপনার মেয়ে কি বলছে যে আমার মারে মারুক, আমার মা হয়, সৎ মা হলে কি আমার মা হয়? আপনারা চলে যান, কি বলছেন শিখুন, একটু মেয়ের কাছে শিখুন একটু। সত্যি দেখুন, আপনার কথাটা ফেলুন, কথাটা বলছি, দু চারটে কথা শুনুন আপনি, ঠিক আছে? ঝাঁটা রেখে দিন ওখানে। শুনুন, রাখুন ওটা। আমরা চাইলে বহুত কিছু করতে পারি, আপনি হয়তো জানেন না, বুঝলেন তো? বুঝলেন, আপনি হয়তো জানেন না যে আমরা কি করতে পারি। ভালো ভালো বলছি, আপনি এতটুকু করে এত সুন্দর বাচ্চা, এই তিনটে ফুরফুরে বাচ্চা, এই যা ওদিকে যা। বুঝতে পারছেন বন্ধুরা কি অবস্থা। কি অবস্থা? এতটুকু বাচ্চা মানে সে ইস, দেখে আমাদের মায়া লাগছে। এবার আমার দেখি গাড়ি ঘোরা, দেখি ঘোরা। ইস, এই বাচ্চাটা কেমন ঠেলে ফেলে দিলে দেখুন। ইস, এই শোনো, এই আমি একটু কোলে একটু কোলে না। শুনুন, আমরা চাইলে আমরা আপনার এক সেকেন্ডও লাগবে না, আপনাকে তুলে দিতে পারি, ঠিক আছে? এই 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 লাশ বারের মতন জিজ্ঞাসা করুন, এই তামিম ভাই, এদিকে এসো, এদিকে এসো। আয়, তামিম ভাই, এই লাশ বারের মতন জিজ্ঞাসা করুন না, লাশ বারের মতন জিজ্ঞাসা করুন না যে উনি কি বলতে চাইছে। এই ঝুঁকো, এই কি হলো মা? এনা 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 এনা। এই তো মামা, এই তো যা, যা, ওইদিকে নিয়ে ঘুরিয়ে আনো, ওইদিকে ঘুরিয়ে আনো। একটা কথা বলি শুনুন, আপনার যদি নিজের পেটের মেয়ে হতো আজ এরকম করতে পারতেন না আপনি, ঠিক আছে? আমরা চাই না কারোর সাথে দ্বন্দ্ব হোক বা কারোর সাথে গন্ডগোল হোক, আর আমরা চাই না যে আমাদের দেখতায় কারোর মনে কষ্ট লাগুক নাকি। একদম একদম। কাউকে আমরা কষ্ট দিতে চাই না, না হলে এক সেকেন্ডও লাগবে না। দেখুন, পুলিশ প্রশাসনের যদি আমরা আস্থা নিই বা আমরা আরো আমাদের অনেক কিছু আমার সেগুলো বলতে চাচ্ছি না। দিকে যদি যাই না, আপনি এক্ষুনি চলে যাবেন। তো সেটা আমরা চাই না। আপনি কি বলছেন বলুন, যে তিনটে মেয়েকে মেয়ের মতন ভালোবাসবেন না বাসবেন না? আপনি কাঁদছেন কেন এবার? না বাসবো, হ্যাঁ বাসবো। তাহলে আপনি এবার বুঝতে পারছেন তো, এই সৎ মেয়েটা, আপনার মেয়েটা কি বললো যে না আমার মাকে কিছু করবে না, কি বললো কি? সে বলছে না আমার মাকে কিছু করবে না। মেয়ে কি বলছে যে না আমার মাকে এ করো না, তোমরা চলে যাও। আর সে একটা মেয়ে হয়ে যদি, অত ছোট বাচ্চা হয়ে সে যদি অত কিছু বোঝে, তাহলে আপনি এ করতে পারবেন না? দেখে মায়া লাগে, কি অবস্থা। আপনি একটু ভালো করে ওর জামা কাপড় একটু কিনে কানে দেন, সেটা উপরওয়ালা কি জানে। অবস্থা হয়ে আছে এই বাচ্চাগুলো। তাহলে যার খোরাক হ্যাঁ কিভাবে আসবে না, সেটা একদম উপরওয়ালা একদম। জানে। হুম, কিন্তু আপনি এটা কাঠের ভিতর পোকা থাকে, কাঠের ভিতর পোকা থাকে, তার আর পর্যন্ত করে দেয় উপরওয়ালা। কিন্তু তাহলে আপনি আপনি একটু আপনার মানবতা দেখান। আপনার সতীনের মেয়েটা কি হয়েছে? আপনার সাথে এরকম উল্টোপাল্টা কথা বলে যেহেতু খারাপ মাইন্ড করছেন, কান্না করছেন বা মন খারাপ করছেন, আপনার চোখে জল আপনি বুঝুন, ঠিক আছে? এরকম কাজ করবেন না, বুঝলেন? আপনার যদি আজ মেয়ে হতো, আপনার মেয়ে আছে, নিজের মেয়ে আছে? এই বাচ্চাগুলো নিয়ে বাচ্চাগুলো কোলে কোলে নেন, বাচ্চাগুলো কোলে কোলে নেন। ও এখানে আছে? হ্যাঁ ওটা খেলতে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি বলুন যে আপনার নিজের মেয়েকে যতটা ভালোবাসেন, এদেরকে সেরকম ভালোবাসলে এরা কি কোনো কাজ করবে না? কাজ তো এই করবে। এতটুকু মেয়ে ভিক্ষা করে এনে দেয় বলুন? আর একে ভিক্ষা করতে পাঠাবেন না, একে এখন স্কুলে পড়ার টাইম, স্কুলে পড়াবেন, বুঝলেন? এর স্কুলে পড়াবার জন্য যা খরচা পানি লাগে আমরা দেবো, আর ভিক্ষা করতে পাঠাবেন না। এর পরিস্থিতি ঠিক আছে। অতটা ভালো নয় বুঝতে পারছি, কিন্তু যে এইভাবে মানে একটা বাচ্চা মেয়ে, তিনটে বাচ্চার উপরে টর্চার করবেন, এটা তো ঠিক হবে না। অপলা সহ্য করবে না আপনার। এতটুকু বাচ্চা ভিক্ষা করে ও ছোট বোনটাকে পড়াশোনা করাচ্ছে। কেন? কিন্তু আপনি শান্তিতে থাকতে পারবেন না। কি বলছি বুঝতে পেরেছেন? এ বাবু নিয়ে আয় না, এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো। ভালোবাসুন আগে। এই বাচ্চাটা ঠেলে ফেলে দিলে কি অবস্থা? বাচ্চাটা করে নেন আগে, বাচ্চাটার গুলো করলেন, ওই বাচ্চাটার কোলে কোলে নেন। কি অবস্থা। হ্যাঁ এতটুকু আর বাচ্চা, এই বাচ্চার কেউ ঠেলে ফেলে দেয়? এতটুকু বাচ্চাকে ঠেলে ফেলে দেয়? হ্যাঁ কোলে কোলে নেন, কোলে কোলে নেন। ইস, দেখুন, তিনটে মেয়েকে যদি মেয়ের মতন ভালোবাসেন তাহলে ভালো। কি বলতে চাইছেন বলুন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভালো ভালো। প্রত্যেকে নিজের মেয়ের মতো ভালোবাসবেন তো? মার মতন ভালোবাসবে তো? হ্যাঁ, মা বলে রাখো দেখি।
মা বলে ডাকো। মার মতন মা ভাববে, ঠিক আছে? এটা তোমাদের নিজের মা, তা ভাববে। হ্যাঁ, কারণ তোমরা যখন ছোট তখন তোমাদের মা মারা গেছে, মনে করবে এটাই তোমার মা, ঠিক আছে? তোমার সেই হিসাবে মায়ের মতো ভালোবাসবে। কথাবার্তা শোনো, কিছু বললে শোনো। এই মাম্মা এদিকে তাকাও দেখি। মাম্মা, ইস কি অবস্থা, বুঝতে পারছেন তো? এই এতটুকু বাচ্চা, এর মা মারা গেছে, মানে 5 মাস দেখুন এর মা মারা গেছে। তো যাই হোক, আমি কি বলছি, যদি কোনো এই অসুবিধা বোনটি হয়, মানুষ বাচ্চা হচ্ছে, আমরা নিয়ে চলে যাবো। এই বোনটি মানুষ করে। আপনার কি অসুবিধা আছে? নিয়ে চলে যাবো। না না অসুবিধা হবে না। তাহলে মেয়ের মতন ভালোবাসেন, যদি অসুবিধা হয় আমরা নিয়ে চলে যেতে পারি, 3টে বাচ্চাকে সব নিয়ে যেতে পারি, কিন্তু আমরা চাই না, ঠিক আছে? কারণ এর বাবা জানে না কিছু, বাবা জানলে আপনার অবস্থা খারাপ করে দেবে। আর আপনি এরকম আজকের থেকে বলছি, এর ভিক্ষা করতে পারাবেন না। আর এই দুটো বাচ্চা স্কুলে যাবে, এই স্কুলে যেতে গেলে যে ড্রেসের যে দরকার, ওদের যে টিফিনের টাকা থেকে আরম্ভ করে সব কিছু, আমরা এই 3 জন আছি, আমি, তামিম বা শামিম, আমরা 3 জনের টোটালি টাকাটা গ্রহণ করব। আপনার কোনো চিন্তা করতে হবে না, এদের পুরো দেখাশোনা আমরাই করবো। খালি একটু ভালোভাবে আপনি একটু ওদের দেখুন। কি তাই তো আমি ভাই? আপনার ভালোবাসাটা ওদেরকে দেন। এদের পিছনে চালানা পয়সা খরচা করতে হবে না আপনার, এদের পিছনে খরচা আমরাই করে যাব। শুনুন, এদের জামা কাপড় এই পরিস্থিতি, আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এদের জামা কাপড়টা কিনে দেবেন, আর যা লাগে সেরকম করবেন, আর একে স্কুলে ভর্তি করে দেবেন আগে। হ্যাঁ, দুটো বাচ্চার স্কুলে ভর্তি করে দেন। তারপরে আমরা ফের আবার আসবো, কোন এসে দেখে যাবো, ঠিক আছে? বাচ্চা 3টে কেমন থাকে বা আপনারা কেমন থাকে। কিন্তু যদি দেখেছি যে এদের উপরে কোনো খারাপ মানে স্টেপ নিয়েছেন আপনি, কিন্তু আমাদের থেকে খারাপ আর কেউ হবে না, আপনাকে বলে যাচ্ছি। কারণ আমরা এই 3টে বাচ্চার দায়িত্ব পুরো আমরা নিচ্ছি, খালি আপনি একটু দেখাশোনা করুন। ঠিক আছে, বলে দিলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে এতে থাকে, 4000 টাকা আছে, এটা নিয়ে রাখুন, এদের জন্য জামা কাপড় কিনে দেবেন, ঠিক আছে? দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। কি বলছি, বুঝতে পেরেছেন? কিন্তু আমি এটা ভাববেন না যে আমরা আসবো না, পরে আসবো, এসে যদি দেখি যে আপনি এসব কিছু করেননি, খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? আমরা যে টাকাটা দিলাম ওটা কিন্তু ওই বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য, কিন্তু বুঝতে পারছেন তো? করে দেবেন, বাদ বাকি টাকা নিয়ে সংসারে লাগাবেন, ঠিক আছে? যা হওয়া লাগে তাই করবেন, খালি বাচ্চাদের একটু ভালো লাগুন আপনি, হ্যাঁ আমরা সমস্ত কিছু দেখে যাব। ঠিক আছে? না বলতে না হয়। হ্যাঁ আপনাকে বাবু, তাহলে আসি। হ্যাঁ আসি, ভালো থাকবে। হ্যাঁ ভালো থাকবে। হ্যাঁ বাবু, আসি তাহলে। ভাই ঠিক ভালো আছে, থাকবে না? তো চলো। তো আসি তাহলে, ভালো থাকবেন। হ্যাঁ, তো আসি।